হ্যাঁ, আসিফ দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বলতে চাইছি যে আমি যে মোহাম্মদ চরিত্রটি, আমি যে হিন্দুর ছেলে, ঠিক আছে, মানে হিন্দু ঘরে জন্মেছি, আপনাদের কাছে তো সেরকম কোনো ব্যাপার না। এবার মোহাম্মদ চরিত্রটি হচ্ছে 1400 সালে এসেছিলেন। হুম। এইবার আর ১৪০০ সালে যে আসে নাই। ১৪০০ মানে ১৫০০ বছর আগে ওরকম, এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওরকম ভাবে বলতে চাইছি। আর রামের যে চরিত্রটা সেটা মোটামুটি 5000, 7 কি 5000 এটা কি এরকম, ঠিক কোনো আমার প্রমাণ আইডিয়া নেই। আছে আপনার কাছে না তাও রামের? নেই, তাও নেই। না না, তাও নেই। সেটাও নেই, আমি তো বলছি কাল্পনিক চরিত্র। হ্যাঁ, মানে আচ্ছা আপনাদের বলুন। ভাষায় কাল্পনিক চরিত্র, মানে যারা মানে তারা মানে। হুম। এবার দাদা আপনি আপনার অনেক ভিডিও দেখে আমি জানলাম যে মুহাম্মদ তো রাজ্য জয় করতো। হ্যাঁ, দিয়ে সেই রাজ্যের সমস্ত, মানে যাদেরকে জিততো সেই মেয়েগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। 20% মানে লুট করতো, 20%টা নিজের মধ্যে নিত। হ্যাঁ, বাকি দিয়ে সেক্স টেক্স সবই করতো। আবার যেসব অসমর্থ পুরুষ তাদেরকে বিক্রিও করে দিত। হ্যাঁ, এইগুলো তো আমি কিন্তু কোনো হদিস ফদিস কিছু জানি না, আপনার যেগুলো বলেছেন সেটা দেখে শুনেছি। কিন্তু রামও কিন্তু যুদ্ধ করেছিলেন। প্রশ্নটা বুঝবেন। এবার কাল্পনিক চরিত্র, কিন্তু আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে মানুষ হিসেবে কে বেশি ভালো? এটা আপনার কাছে আমি জানতে চাইবো। রামও কিন্তু যুদ্ধ আমার করেছিলেন। মানুষ হিসেবে রাম একটা খুবই নিকৃষ্ট চরিত্রের। কারণ হচ্ছে রাম তার যে মানে প্রাইড এর কারণে রাবণের সাথে যুদ্ধ করছিল এবং মানে লঙ্কাকে অ্যাটাক করছিল। সে ছিল একটা সাম্রাজ্যবাদী শক্তি এবং একই সাথে সে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা নিছিল। যে অগ্নি পরীক্ষা অত্যন্ত নোংরামি একটা কাজ ছিল। যে নিজের বউকে সে আগুনে ফালায় দিছে। নিজের বউকে মানে প্রটেক্ট করা এটা যেকোনো একজন মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত। যদি আপনি রাম এবং মোহাম্মদকে তুলনা করেন, এদিক দিয়ে মোহাম্মদ ভালো ছিল। মোহাম্মদ তার বিবি আয়েশা সম্পর্কেও একটা অপবাদের ঘটনা ঘটছিল। না দাদা, মানে সে যে ঠিক আছে, সেটা কথাটা আমি শুনে মানে নেন, কথাটা শুনে হ্যাঁ নেন, হ্যাঁ, বলুন। কথাটা শুনে নেন। বলুন বলুন। মুহাম্মদের বিবি আয়েশা সম্পর্কেও একটা অপবাদের ঘটনা ঘটছিল। মুহাম্মদ কি করছে? এমন চালাকের চালাক, সে আল্লাহর আয়াত নামায়ে আয়েশারে পবিত্র ঘোষণা করে দিছে। হ্যাঁ? চিপা দিয়ে আল্লাহর হুম আয়াত সে তো নিজেই নামাইতো এগুলা। চিপা দিয়ে আল্লাহর হুম আয়াত নামায়ে আয়েশা যেহেতু ছোট বাচ্চা মেয়ে, একটু না হয় ভুল করছে। যদি কইরাও হুম থাকে হুম। তাইলে না হয় একটু ভুল করছে। সে করছে কি চিপা দিয়ে আল্লাহর আয়াত নামায়ে আয়েশার চরিত্র যে খুব ভালো এটা বলে দিছে। হ্যাঁ? কিন্তু এই হ্যাঁ কাজটা আবার রাম করে নাই। রাম করছে কি? জনগণকে তুষ্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করেছে করেছে, এটা সত্যি জনগণকে কথা। তুষ্ট করার জন্য সে গিয়ে না তার কিন্তু নিজের আপনি নিজের আমার বউরে প্রশ্নটা সে কমপ্লিট করতে দেননি দাদা। নিজের বউরে আগুনে ফালায় দিছে। এটা তো অত্যন্ত দুশ্চরিত্র, খারাপ চরিত্রের একটা মানুষের লক্ষণ। ২ নম্বর বিষয় হচ্ছে যে সে হচ্ছে গিয়ে রাবণ যেই লঙ্কা ছিল মানে শৌর্য বীর্যে, টেকনোলজিতে, হুম জ্ঞানে বিজ্ঞানে হুম অনেক উন্নত। সেরকমের হুম। একটা দেশ সে আক্রমণ করে বসছে। আক্রমণ করে বসছে একটা তুচ্ছ কারণে, যেটা একটা মানে পুরা একটা মানে রাজ্য ধ্বংস করার মতো কোনো কারণ না। আ সেটা সে নেগোসিয়েশন করতে পারত। নানাভাবে নেগোসিয়েশন করতে পারত তার সাথে। কিন্তু সেগুলা সে না করে তাকে সে যুদ্ধ আ শুরু করছে এর সাথে। হ্যাঁ হুম? দাদা, কিন্তু তিনি দেখুন, তিনি তো অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন না রাবণকে, এটাও কিন্তু আছে লেখা। আমি কিন্তু কোনো নম্বর-ফম্বর কিছুই জানি না যে কোন ধারায় কি আছে, এটাও জানি না। কিন্তু আপনি হয়তো জানেন। মানে উনি তো বোঝানোর চেষ্টা করেছেন অনেকবার রাবণকে বা রাবণের ফ্যামিলিকে। এমনকি তার ভাইও রাবণকে বুঝিয়েছিলেন যে এই ব্যাপার। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা আপনি শেষ করতে দেননি। আমি যেটা বলতে চাই যে তিনি লঙ্কা জয় করেছিলেন, কিন্তু তিনি কিন্তু লঙ্কার কোনো দাসীকে ভাগ করে নেয়নি বা কোনো ভাগ করে যে নেয় নেই এটা আপনি কিভাবে মানে হইলেন? না, না, কারণ এটা তো না, মানে যারা লিখছে তারা তো এই জিনিসগুলা বাদ দিয়ে মানে রাজা রামকে সবচাইতে ভালো একটা ক্যারেক্টার হিসেবে মানে এবং এটা তো আসলে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টারই। মিথোলজিক্যাল ক্যারেক্টার তো এভাবেই তারা তৈরি করছে। যারা এই মহাকাব্যগুলা লিখছে তারা তো এইভাবেই তৈরি করছে যে তাকে এক্কেবারে সর্বোচ্চ ভালো ভালো ভালোত্বের একদম প্রতিমা হিসেবে তৈরি করব। কোনো খারাপ কিছু তার ভিতরে এমন কিছু রাখবো না যেটা মানে কাল্পনিক যখন জিনিসটা তৈরি করে তখন তো এরকমই হবে। কিন্তু যখন বাস্তব মানুষ হবে তখন তার কিছু ভালো জিনিস থাকবে, তখন তার কিছু খারাপ জিনিস থাকবে। হ্যাঁ, তাহলে আপনার কথা মতো যদি ভালোই চরিত্র প্রকাশ করতে চায় উনার, তাহলে সীতার অগ্নিকাণ্ড যেটা সেটাও তো, ওটা তো আউট হ্যাঁ, করে দিতে পারত। এটাকে তো ভালো হিসেবে মানে মানে চালানোর চেষ্টা করছে। যেই লেখকরা তারা এই হুম, জিনিসটাকে একটা মহান জিনিস হিসেবে চালানোরই চেষ্টা করছে। কিন্তু এখন আমরা এসে বুঝি যে এই জিনিসটা আদৌ কোনো মহান বিষয় ছিল না।
তাদের সময়ে যে সময় এই গ্রন্থগুলা লেখা হইছে, তাদের সময় এই জিনিসটা ছিল একটা বিরাট জনগণকে, রাজ্যকে খুশি করার জন্য, রাজ্যকে সামলানোর জন্য সে কত মহান ত্যাগ করছে। তখনকার সময়ে তাদের কাছে এইটা মনে হয়েছিল যে এই রকমের বললে এটা একটা মহানুভবতা প্রকাশ পাবে। হ্যাঁ? হ্যাঁ, বলেন। আচ্ছা, আর আচ্ছা। কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আর দাদা তাহলে বলতে চাইছি যে রাম সেতুটা আছে ওটা তো ওটা কি মনে হয় আপনার বিশ্বতে আর কোথাও ওরকম ভাবে কোনো কিছু নেই? মানে ওটা কি মানুষের সৃষ্টি না কোনো মানে মানে টেকনোলজি ভাবে করা হয়েছে ভাই এই বা অন্য বিষয়ে কিছু আছে? অসংখ্য ভিডিও আছে YouTube এ একটু ঢোকেন। ঢুকে অসংখ্য ভিডিও আছে এই বিষয়ে। বিভিন্ন সায়েন্টিফিক ভিডিও আছে। ভাই এই সমস্ত জিনিস নিয়ে খুবই হাস্যকর ভাই। কিন্তু দাদা দেখুন হ্যাঁ, আরেকটা জিনিস শুনুন। আপনি আরেকটা কথা বললেন যে তখন যে সব ধর্মই নাকি কোনো না কোনো পলিটিক্যাল আপনি মানে লাইভে একজনকে বলছিলেন যে কোনো না কোনো পলিটিক্যাল ভাবে কোনো কিছু জেতার জন্য বা নিজের নাম কামানোর জন্য কেউ ধর্ম প্রচার করে সবাই। কিন্তু আমি দেখেছি যে মানে গৌতম বুদ্ধ মানে যে ধর্মটা প্রচার করেছেন তিনি কিন্তু এরকম কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন? এটা কি মনে হয়? উনি তো দেখেছি যে সবসময় বলেছেন যে কোনো প্রাণীকে হত্যা করো না, কোনো প্রাণীকে হ্যাঁ, গৌতম বুদ্ধ আহ, এই সমস্ত লোকদের থেকে একটু ভিন্ন ছিল। গৌতম বুদ্ধ আসলে এই টাইপের যে রাম তারপরে তারপরে হচ্ছে এই টাইপের খুনাখুনি মারামারি করা লোকজন থেকে একদমই ভিন্ন ছিলেন। গৌতম বুদ্ধ এই সমস্ত আ করছে বলে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। হুম, ঠিক আছে, জি ভাই তাহলে বিদায় জানাই আজকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক ভালো আছে, থাকবেন। ভালো থাকেন। হ্যাঁ, সক্রেটিস ভাই আপনি কি কিছু বলতে নিয়েছিলেন? হ্যাঁ, এই যে রাম তো আপনার এক শূদ্রকে হত্যা করছিল না, বালি নামের? হ্যাঁ, এক শূদ্রকে, এটা ভুইলা গেছিলাম। সম্বুক নামক একজন শূদ্রকে হত্যা করছে।